খারাপ, কিন্তু তার থেকে আমার দেখা যায় একটা ভালো সন্তান জন্মগ্রহণ হয়ে যায়। এরকম উল্টাপাল্টা হয় অনেক সময় মাঝে মধ্যে। এটাও আল্লাহ তাআলার কি একটা হিকমত, আল্লাহ তাআলা এমনি স্বাভাবিক নিয়ম হলো যে ভালো লোক থেকে ভালো হবে, খারাপের লোক থেকে খারাপ হবে, এটাই হলো স্বাভাবিক। কিন্তু এর পরেও কখনো কখনো কি হয়, এটার ব্যত্যয় ঘটে। আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা তুমি মানতেছো না, দেখো আল্লাহ তাআলা এখন তুমি যখন এটা ছাড়া বিবাহ করতে না, তো তোমরা এক কাজ করো, কি করবা? কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন, কারণ লটারি দেওয়ার তো সিস্টেম নাই। আমরা সে লটারি দিই, একই জিনিসের প্রাপ্তি দুই জন একাধিক হলে কি করি? লটারি দিই। তো আল্লাহ তাআলার হুকুম হলো তারা কি করবে? কুরবানি করবে। আদম আলাইহিস সালাম তাদের দুই ভাইকে বললেন, ঠিক আছে, তোমরা কুরবানি করো। কুরবানি করার পরে যার কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সেই আপনি মাকে বিবাহ করবেন। এখন তারা দুই ভাই কি করলো? কুরবানি করার নিয়ত করলো, কুরবানি করবে। আদম আলাইহিস সালাম তাদেরকে কুরবানির নির্দেশ দিয়ে তিনি চলে গেলেন মক্কায়। মক্কায় চলে যাওয়ার পরে তারা দুই ভাই কুরবানি দিল। দুই ভাইয়ের মধ্যে এক ভাই হাবিল, যে তিনি মেষ চড়াতেন, তার মেষগুলোর মধ্য থেকে সবচেয়ে সুন্দর সাদা এবং শিংওয়ালা মোটা দাদা একটা মেষ, একটা ভেড়া, তিনি আল্লাহর রাস্তায় কি করলেন? কুরবানি দিলেন। তার সবচেয়ে প্রিয় জিনিস। অপরদিকে কাবিল, সে ছিল কৃষক, কৃষি কাজ করত। তারপরে এই পৃথিবী নির্দেশনা তো ভালো লাগে না, এগুলো সে বলছে, আচ্ছা মসজিদের কোনো জিনিস নষ্ট জিনিস আছে, এইগুলো দিয়ে কি করবো? কুরবানি করবো। এই ফসলের মধ্যে, কৃষির মধ্যে যেগুলো একেবারে সুখা, একেবারে কমল, এই জিনিসগুলো সে কি করবো? আল্লাহ সালাম করে সে কুরবানি করবো। আমাদের সমাজের মধ্যে অনেক সময় এরকম দেখা যায়, আল্লাহ চাইছে ভালো জিনিস, আল্লাহ কোরআনে বলছে, লা তানালু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করা ছাড়া তোমরা কখনো আল্লাহর কল্যাণ কামনা করতে পারো না। আমরা অনেক সময় দেখা যায় মসজিদে, বিশেষ করে মসজিদ মাদ্রাসায় দান করার সময় দেখবে পকেটে যে ছিঁড়া টাকা, পুরান টাকা একেবারে বাদ হয়ে গেছে, দান এটা দোকানে দিলে চলবে, দোকানে দিলে চলবে না। এটা পরে কি শুক্রবার আসে মসজিদের বাসের মধ্যে আছে না? নাই আছে। অনেকে নিয়তের মধ্যেই তো গন্ডগোল, কারণ বাহিরে দিলে তো দেখবে যে টাকা গুলো ছিঁড়া, ওইখানে দেখে পরে পাল্টায় দিতে বলবে। কিন্তু মসজিদে তো আল্লাহ তো আর দেখবো না, আল্লাহ দেখতো না, আল্লাহ দেখবে না, দেখবে না, দেখবে, কিন্তু আল্লাহ তার বলতো না যেটা পাল্টায় দেবে। এই জন্য করে কি আমরা অনেক সময় ছিঁড়া টাকা, ময়লা টাকা, এই টাকাগুলো আমরা মসজিদে দিই। এটা কখনো করে আল্লাহরে কি ঠকাই দিবে? আল্লাহরে ঠকায়। ভালো জিনিস, প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কি করা? কুরবানি করা। তো ঘটনা চক্রে কি হলো? তৎকালীন যুগে কুরবানি কবুল হয়েছে কিনা এটার একটা আলামত ছিল, আসমান থেকে একটা আগুন আইসা যার কুরবানি কবুল হয়েছে সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিল। আকাশ থেকে আগুন আসলো, হাবিলের যে কুরবানি, সে কুরবানিকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিল, এবং এটা প্রমাণ হয়ে তার কুরবানি কি কবুল হয়েছে, এবং তিনি হাবিল নামে পরিচিত। এই কথা বলার পরে এখন হাবিল, যে সে তো আরো আগে আয়াত হয়ে গেছে, আরে ব্যাপার কি, আমাকে কুরবানি করবো না, তোরটা কুরবানি করবো, যত ঝামেলা, যত সমস্যা সব হলো তোর ভিতরে, তোরা রাখা দরকার নাই। কারণ তুই না থাকলে তুই বিপদ, তুই বিপদ, এবং তোকে যে সরাই দেওয়া যায় সব সময়, তুমি যদি না থাকো তাইলে আমি তোমাকে বিবাহ করতে পারবো। এবার হাবিল কি করলো? হাবিলকে হত্যা করার মনস্থ করলো, স্থির করলো যে হাবিলকে কি করে দেবে? হত্যা করে দেবে। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের জীবন বৃত্তান্ত কোরআনে বর্ণনা করে দিয়ে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বলেছেন যে আপনি আপনার উম্মতকে আদমের দুই সন্তান হাবিল কাবিলের কুরবানির ইতিহাস আপনি তাদেরকে শোনায় দেন। আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল মাইদা 27 নম্বর আয়াতে, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ نُوحٍ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতকে আদমের দুই বেটা হাবিল এবং কাবিলের জীবন বৃত্তান্ত আপনি আপনার উম্মতকে জানিয়ে
হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছেন, হাবিলের কুরবানি কবুল করেননি। হাবিলের কুরবানি কবুল হওয়ার কারণে কাবিল বলতে লাগলো, লাখ লাখ টাকা আমি তোকে হত্যা করে দিব। এবার কাবিলের এই কথার প্রতি উত্তরে হাবিল বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তুমি আমাকে হত্যা করবে কেন? আমার তো কোনো দোষ নেই, আমি কি করলাম? আমার কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তো কবুল করেন যাদের কুরবানি, তারা হলো কারা? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা কেবল মুত্তাকি, আল্লাহকে যারা ভয় করে, কেবলমাত্র মুত্তাকিদের কুরবানি আল্লাহ তাআলা কি করে? কবুল করে থাকে। আমার তো কোনো দোষ নেই, আমার অপরাধ কি? আমি এখানে কি করলাম? তো কবুল তো হয় মুত্তাকিদের কুরবানি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك। হাবিল তার ভাই কাবিলকে বলতেছে, ও ভাই তুমি যদি আমাকে হত্যা করো তোমার হাত প্রসারিত করো, ভাই বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, যদি তুমি আমার দিকে তোমার হাত প্রসারিত করো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি তোমাকে আমার হাত দিয়ে তোমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করব না, আমি তোমাকে হত্যা করব। তুমি যদি আমাকে হত্যা করো, হত্যা করলে করতে পারো। إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار। তবে একটা কথা জেনে রাখো, তুমি যদি আমার উপর অত্যাচার করো, হত্যা করো, আমাকে অন্যায়ভাবে হত্যা করো, তাহলে তুমি হবে জালেম আর আমি হবো মাজলুম। যখন তুমি আমার উপর জুলুম করলে তুমি হবে জালেম আর আমি হবো মাজলুম। আমি চাই না তোমার উপর আক্রমণ করে আমি জালেম হতে, আমি মাজলুম থাকবো, তুমি জালেম হয়ে যাবে। আর জালেমের প্রতিদান হলো জালেম নিজের কৃতকর্মের গুনাহ নিজের কাঁধে বহন করে, সাথে সাথে মাজলুমের জিন্দেগীর সমস্ত গুনাহ নিজের কাঁধে বহন করে সেই ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যায়। নাউযুবিল্লাহ। তুমি যদি আমাকে মারো, আমি তোমাকে মারবো না। তবে একটা কথা মনে রাখো, তুমি যদি আমাকে আঘাত করো, মারো, মারার পরে তুমি জালেম আর আমি মাজলুম, তোমার গুনাহ তো আছে, সাথে আমার গুনাহগুলো তোমার সাথে মিলবে। মিলার পরে অর্থাৎ তোমরা মিনাস সাবিন না, তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলেন, ফাতাওয়াত লাহু নাফসুহু বিল্লাহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। সত্যি সত্যি কাবিল যে কথা বলেছে আমি তোকে হত্যা করব, সে সত্যি সত্যি এবার কাবিল হাবিলকে হত্যা করার জন্য মস্ত করলো, এবং তাকে হত্যা করে দিল। আপন ভাই তার ভাইকে হত্যা করে দিল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যার ঘটনা কোন মানুষ এই পৃথিবীর ইতিহাসে আগে কেউ মৃত্যুবরণ করে, কেউ হত্যা হয় নাই। এটাই হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম। এই খুন করেছে কে? কাবিল, তার আপন ভাই হাবিলকে হত্যা করেছে। যখন তার ভাইকে হত্যা করেছে, সে লুজারদের অন্তর্ভুক্ত হয়েছে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছে। এখন পেরেশানিতে পড়ে গেছে, ইতিপূর্বে তো কেউ হত্যা হয় না। হাদিসের মধ্যে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে যদি কেউ কোনো একটা অন্যায় কাজ চালু করে, আর এই অন্যায় কাজ যদি পরবর্তী জেনারেশন যত পর্যন্ত এটাকে তারা কি করবে? পরিচালনা করবে এবং তারা এটাকে অনুসরণ করবে, ততদিন পর্যন্ত প্রথম যে চালু করেছে তার উপর তাদের একটা অংশ অটোমেটিক তার উপর বসতে পারে। কাবিলের পৃথিবীতে প্রথম হত্যা সূচনা করেছে। কেমন পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে কাউকে আঘাত করে হত্যা করবে, প্রত্যেকটা হত্যার একটা গুনাহের অংশ কাবিলের ভাগে আছে, কারণ সেই পৃথিবীতে হত্যা সূচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, এখন কাবিল যেহেতু হত্যা করেছে আপন ভাই, কি করবে? হত্যা করার পরে আদম আলাইহিস সালাম কোথায় বলেন? কোথায়? মক্কায় চলে গেছে, ভুলে গেছে। আদম তো মক্কায় চলে গেছে, তিনি তো জানেন তাই কি হয়েছে। তখন তার টেলিফোন বা কি বলে আরো যে সমস্ত কিছু আছে, এগুলো তো ছিল না। কোনো কিছু যে ফোন দিয়ে জানা দিকে ফোনটা করে দিচ্ছে, কিছুই জানে না। কিন্তু আদম আলাইহিস সালাম বুঝতে পারতেছেন যে পৃথিবীর যে সাত ফলের ফুলের যে সাত গ্রাম ছিল, এগুলো সব কেমন যেন বিকৃতি লাভ করছে, শ্রীবিহীন হয়ে যাচ্ছে। পৃথিবীর আবহাওয়া আগে যেমন সুন্দর ছিল, স্বচ্ছ ছিল,
এখন এগুলো নাই, ফলের মধ্যে কোনো স্বাদ নাই, ফুলের মধ্যে কোনো ঘ্রাণ নাই। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে বৈশা শায়রাই তিনি আবার কবি, এই কবিতাটা তাফসীর মাঝখানের মধ্যে আসছে, লেখার মধ্যে আসছে। একজন কবি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো বলেছেন, সেইগুলো এই কবির মাধ্যমে আমরা জানতে পারছি তাফসীর মাঝখানে। আল্লাহু আকবার। তিনি বলতেছেন তাগাইয়ারাতিল বিলাদু ওয়া মান আলাইহা ওয়াজহুল আরদি মুবাররুন তাবিহু। তাগাইয়ারাতিল বিলাদু ওয়া মান আলাইহা, পৃথিবী পরিবর্তন হয়ে গেছে। কেমন জানি আগে যেমন ছিল, বাতাস যেমন সুখকর ছিল, এখন আর বাতাস ওরকম না। আগে ফল যেমন ছিল, ফলটা এখন ওইরকম লাগে না। আগের ফুল থেকে যে গ্রাম আসতো, সেই গ্রাম এখন আর আসে না। কেন? কারণ পৃথিবীতে কি হয়েছে, গুনাহের একটা পরিবেশ শুরু হয়ে গেছে, একটা গুনাহের কাজ হয়েছে। এই জন্য তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেছেন, পৃথিবীতে যত গুনাহ হবে তত পৃথিবীর পরিবর্তন, আবহাওয়ার মধ্যে পরিবর্তন ঘটতে থাকবে, দুষ্টামি হবে। তখন দেখবেন কোন ফলের স্বাদ আমরা পাবো না এবং কোন ফুল থেকে আমরা গ্রাম পাবো না। বর্তমানে এটা হচ্ছে, যত গুনাহ হইতেছে পৃথিবীতে, এই একই ফল গাছ থেকে আসে, কিন্তু গাছের এই ফলের দেখে নেই, কোনো স্বাদ নেই। এই পৃথিবী থেকে উৎপন্ন শস্যের মধ্যে আমরা কোনো স্বাদ পাইছি না। আজ থেকে দেখেন 30-40 বছর আগে এখানে মুরব্বী বাবারা আছে, জিজ্ঞাসা করে দেখেন আগের গাছের কলা খাইলে যে স্বাদ পাওয়া যেত, এখন এই গাছের একই গাছের কলা খাইলে এই পরিমাণ স্বাদ লাগে না। জিজ্ঞাসা করে দেখেন, যেই গরুর দুধ আগে খায় যে স্বাদ পাওয়া যেত, আমি দেখি নাই। আমি আমার বাবারে দেখছি, আমার বাবা বলতো যে আমার বাবা মানে আমার দাদাই কোনোদিন দুধের সাথে চিনি দিয়ে খায় না। দুধ এত মিঠা ছিল, এত মিঠা ছিল, কোনোদিন চিনি দিতে হয় নাই, গুড় দিতে হয় নাই। কিন্তু এখন বর্তমানে দুধ আমরা খাইতে পারি না, গুড় ছাড়া, চিনি ছাড়া, মিষ্টি লাগে না। ঠিক আছে, ঠিক মোহতারাম হাজরিন, মুরব্বিরা আছে, জিজ্ঞাসা করে দেখে। তাফসীরের কিতাবে আসছে, যখন গুনাহ হয় পৃথিবীতে, একটা গুনাহ হয়, এই গুনাহ যে বিপদ, সেই বিপদটা তামাম পৃথিবীতে ছড়ায় না। পৃথিবী শ্রীহীন হয়ে পড়ে, ফল সেটা স্বাদবিহীন হয়ে পড়ে, ফুল সেটা গ্রামবিহীন হয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় থেকে তিনি টের পাইছেন যে একটা কি হয়েছে, এরকম গুনাহের কাজ হয়ে গেছে। মোহতারাম হাজরিন, তাই সবাই চলে যাচ্ছে। কাবিল এখন এই প্রথম হত্যা করছে, কি করবে এখন তার বাইরে লাশ নিয়ে কি করবে, কেমনে করবে, আগে তো কোনোদিন দেখেও নাই, এখন করছে আরেক পেরেশানি। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, পচেও না, গলেও না, এখন ভাই কোথায় রেখে যাবে, লোকালয়ে এরকম জায়গাও নাই, যাবে কই, এমন এক বেকায়দার মধ্যে পড়ছে। তাফসীরের এক কিতাবে আসছে, মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনায় আসছে, তিনি 100 বছর পর্যন্ত এই তার ভাই হাবিলের লাশ কাঁধে নিয়ে নিয়ে বসে 100 বছর। আরেক তাফসীরের মধ্যে আসছে, হযরত ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তারা বলেন যে 1 বছর পর্যন্ত, দীর্ঘ 1 বছর পর্যন্ত কাবিল তার আপন ভাইয়ের লাশ এই কাঁধে নিয়ে নিয়ে কি করছে, কি করবে, দিশেহারা, পেরেশান, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে কি করলেন, দুইটা কাক পাঠাইছেন। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআত আখি। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠাইছেন। দুইটা কাক পাঠায়, একটা কাক আর একটা কাক মৃত একটা কাক নিয়ে আসছে, নিয়ে আসে সেরা এই কাবিলের সামনে এই কাকে মাটি করছে, তারপরে এই কাকের মাটির ভিতরে রেখে আবার মাটি। এই দৃশ্যটা দেখাইতেছে কাকের মাধ্যমে আল্লাহ, কাকের মাধ্যমে আল্লাহ তাআলা দেখেছেন। অবশেষে কাবিল কি করবো, তার ভাই হাবিলকে এরকম গর্ত করে, তারপরে গর্তের মধ্যে রাখা, এরপরে মাটি দিয়া তারপরে আসছে। এই জিনিসটাও কাবিল আফসোস করে বলতেছে, فبعث غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى হায় আফসোস আদাস্তু আন আকুনা মিসলা হাযা الغراب فأواري سوءة أخي, আমি তো এরকম একটা কাকের মতো আমি হইতে পারলাম না। কাকেরও যতটুকু বুদ্ধি আছে আমার ততটুকু বুদ্ধি নাই, আমারও এতটুকু বুদ্ধি নাই। মুহতারাম হাজরিন, এই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি, এবং এই কুরবানির মধ্যে সবচেয়ে লক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো হাবিল যে কথাটা বলেছিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সবার কুরবানি কবুল করেন, সবার কুরবানি কবুল করেন আল্লাহ তাআলা।
কুরবানি যাত্রা কবুল করেন তিনি কি মুত্তাকি, যে তাকওয়া অবলম্বন করে, যে আল্লাহর ভয় তার ভিতরে আছে। যদি আল্লাহর ভয় নিজের ভিতরে রেখে কুরবানি করতে পারে, তার কুরবানিটাই আল্লাহ রাব্বুল আলামিন কি করে কবুল করে থাকেন। যুগে যুগে সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অন্তত পর্যন্ত আমাদের শেষ নবী পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা উম্মতের মধ্যে কুরবানির বিধান দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা ইব্রাহিম পর্যন্ত তাদের কুরবানির বিধান অন্যরকম ছিল, আমাদেরটা কিছু পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যদি কেউ কোনো কিছু ভালো কাজে নষ্ট করত, তখন তারা কুরবানি করত। কুরবানি করতে বুঝতো যে আমার এই কাজটা ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কুরবানির সিস্টেম আল্লাহ তাআলা কি করলেন, পরিবর্তন করে দিলেন। ইনশাআল্লাহ সামনে জুমা আলোচনা করব। যেহেতু আজকে জিলহজের 26 তারিখ, আর মাত্র 2 দিন বা 3 দিন আছে, 4 যদি উঠে যায় জিলহজ মাসের, জিলহজের প্রথম দশকের কিছু করণীয় আছে সংক্ষিপ্ত আকারে। হাদিসের মধ্যে আছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ইদা রাআইতুম হিলালাল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, যদি তোমাদের কেউ জিলহজের চাঁদ দেখে এবং কুরবানি করার ইচ্ছা করে, তাহলে তার জন্য কিছু করণীয় আছে। জিলহজের প্রথম দশকের করণ সংক্ষিপ্তভাবে বলতেছি, 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। 1 থেকে 9 তারিখ পর্যন্ত কি রাখা? রোজা রাখা। আমরা বেশি বেশি কি করতে পারি? রোজা রাখতে পারি। এটা আমরা করব। 2 নাম্বার হলো এই সময়টাতে যত বেশি তাকবীর, তাহলিল, সুবহানাল্লাহ, তাসবিহ যত বেশি কি করা যায় জপা যায়। এই সময়টা পৃথিবীর শ্রেষ্ঠ সময়। আগেও বলেছি, পৃথিবীর শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে এই দিনগুলো সবচেয়ে শ্রেষ্ঠ দিন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া লায়ালিন আশরিন, জিলহজের প্রথম 10 দিন যেমন গুরুত্বপূর্ণ, 10টা রাত্রিও তেমন কি গুরুত্বপূর্ণ। এবং আরেকটা আমল হলো জিলহজের 9 তারিখ আরাফাত দিবসের রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওম আরাফাতা, যে ব্যক্তি আরাফাত দিবসের রোজা পালন করবে, গুফিরা লাহু যানবুহু, তার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। 1 বছর পূর্বে এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এইজন্য 9 দিন রোজা রাখতে না পারলেও কমপক্ষে আমরা আরাফাত দিবসের রোজা, আরাফাত দিবসের রোজা মানে কি? জিলহজের 9 তারিখ যেটা হয় সেটা আমরা রাখবো। ওই আরাফার সাথে মিলায় রাখা যাবে না। এটা নিয়ে গত বছর বলেছি, অন্যান্য উলামায়ে বলেন, যদি আপনাদের মনে কোনো কনফিউশন থাকে তাহলে ওইটার সাথে মিলবে না, তাহলে কমপক্ষে 2 দিন রাখবে। ওইটার সাথে মিলায় রাখলে আগের দিন এবং পরের দিন 2 দিন রাখবে। আরেকটা আমল হলো যে জিলহজের যদি কেউ কুরবানি করার নিয়ত করে থাকে, কুরবানি করবেন, তাহলে কুরবানি করার নিয়ত করলে এই 18 তারিখের আগে, যদি 18 তারিখে চাঁদ উঠে 18 তারিখ শেষ, এই 18 তারিখের আগে আপনার হাত পায়ের নখ কাটবেন, শরীরের অবাঞ্ছিত পশম কাটবেন এবং মাথার চুল কাটবেন। এরপরে কুরবানির পর পর্যন্ত, কুরবানির পর পর্যন্ত কুরবানি দিয়ে সেরে তারপরে আবার কাটতে পারবেন। এই সময় ভিতরে কাটবেন না, তাহলে কুরবানির সময় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটা ব্যাপার মধ্যে আসছে, যদি কেউ কুরবানি করতে নাও পারে, কুরবানি করতে পারে না, টাকা পয়সা নাই, সেও যদি এই আমলগুলো করে, জিলহজের চাঁদ ওঠার পরে তার হাত পায়ের নখ এবং তার অবাঞ্ছিত পশম, মাথার চুল, এগুলো যদি এই 10 দিন পর্যন্ত না কাটে, আল্লাহ তাআলা তাকেও কুরবানির সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। এবং এই দিনের আরেকটা আমল হলো 10 দিনের 10ম তারিখে কুরবানি করা। আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তু